গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে মহালয়া, দুর্গাপুজোর আর হাতে গোনা কয়েকটা দিন বাকি। তো আজকে হচ্ছে মহালয়া উপলক্ষে আমাদের বাড়িতে পিকনিক করা হচ্ছে। আগের বছরও করা হয়েছিল। তো হচ্ছে পিকনিকটা এখন শুরু হবে। তো আমরা মহালয়া পিকনিক কি কি করছি এবং কি কি মেনু করা হয়েছে, কিভাবে মজা করলাম, সবটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। তোমরা পুরো ব্লগটা ভালো করে দেখতে থাকো, ওকে? তো এই যে এখানে পিকনিকের জন্য যা যা মোটামুটি দরকার বাজার সব এখানে এনে রাখা হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। আর এই যে দেখতেই পাচ্ছ এখানে পিকনিকের প্রস্তুতিও শুরু হয়ে গেছে, বুঝতেই পারছো। প্রত্যেকবারের মতো যেই ঘরে আমরা পিকনিক বা যে কোনো অনুষ্ঠান করে থাকি সেই ঘরে এবারেও আমরা অনুষ্ঠানটা করছি। তো যেখানে আন্টিয়া তমাল দিয়ে বসে পড়েছে। আর এই যে এখানটা চিকেন পকোড়া বানানোর জন্য এখানে ম্যাগনেট করা হচ্ছে। এই যেখানে সরন্দা সব কিছু মাখছে, বাকিটা সবাই কাটাবাটা করছে, দেখতেই পাচ্ছ। তো সবাই এখানটায় আছি আমরা, ভীষণ মজা করেছি। আর এই যে এখানটায় হচ্ছে মাটন হবে যেহেতু, তো মাটনের জন্য মাটন তৈরি করার জন্য সেটাও ম্যাগনেট করে রাখা হচ্ছে। ধীরে ধীরে সব কিছুই মোটামুটি করে রাখা হচ্ছে, কারণ এবার পিকনিকে একটা স্পেশাল টুইস্ট আছে এই জন্য। আর এই যেখানটায় হচ্ছে ডিমের পকোড়া বানানো হবে। তো এখানটায় সুন্দর করে ডিমের পকোড়া বানানোর জন্য সেটার প্রস্তুতি চলছে, থেকে বুঝতে পারছো। তো এই যে দেখতে পাচ্ছ গরম গরম ডিমের পকোড়া একদম গরম গরম তেলে ভাজা হচ্ছে। তো পিকনিকে তো খাওয়া দাওয়াটা ইম্পর্টেন্ট। তো এই ডিমের পকোড়া দিয়ে আমাদের এবারে পিকনিকে রান্নাবান্না শুরু হলো। আর এদিকে ঘরে কফি বানানোর জন্য মা এখানে দুধ গরম করছিল, তো কফিও হবে। তো প্রথম দেখতে পাচ্ছি স্ন্যাক্সে কী কী ছিল আমাদের, তোমাদেরকে আমি বলে দিই। তো প্রথমে স্ন্যাক্সে ছিল আমাদের চিকেন পকোড়া আর কফি, আর যারা চিকেন পকোড়া খাবে না তাদের জন্য ডিমের পকোড়া। তো যেখানে সবাই বসে আছে, সবাই রান্নাবান্না করছে দেখতে পাচ্ছ। আর তার সঙ্গে পিকনিকে আড্ডা তো হবেই, তো জমিয়ে সবাই আড্ডা মারছে। তো এই যে ডিমের পকোড়া বানানোর পরেই শুরু হয়ে গেছে চিকেন পকোড়া গরম গরম তেলে দেওয়া, দেখতে পাচ্ছ কতটা লোভনীয় লাগছে চিকেন পকোড়া। কারা কারা তোমরা চিকেন পকোড়া খেতে ভালোবাসো আমাকে অবশ্যই জানিও কমেন্ট বক্সে। তো যেখানে গরম গরম তেলে চিকেন পকোড়া ভাজা হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা, এত টেস্টি লাগছে দেখে। তো তোমরাও দেখো, আমিও আবার ভয়েস ওভার দিতে দিতে দেখি। তো ওদিকে চিকেন পকোড়া ভাজা হচ্ছে, তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। পাশাপাশি এখানে কফিও রেডি, দেখতে পাচ্ছ। কফিটাও ভীষণ অ্যাজ ইউজুয়াল কফির মতনই হয়েছিল। তো এখানে কফি সুন্দর করে প্রজ্ঞাদি সার্ভ করে দিচ্ছিল। আর এই যেখানে চিকেন পকোড়া অনেকগুলো ভাজা হয়ে গেছিলো, তো সবাই একটু একটু করে সার্ভ করে দেওয়া হচ্ছিল, দেখতে পাচ্ছ। সবাই মিলে একসঙ্গে বসে পড়েছি। তো এই যে গরম গরম কফি দিয়ে শুরু করলাম এবার মহালয়ার পিকনিকের খাওয়া দাওয়া। আর এই যে গরম গরম কফির সাথে চিকেন পকোড়া পেয়ে গেছি, দেখতে পাচ্ছ। ভীষণ টেস্টি হয়েছিল খেতে, দেখে বুঝতে পারছো কালারটা এত সুন্দর হয়েছিল। আর ওদিকে চিকেন পকোড়া কফি খাওয়া তখনও কমপ্লিট হয়নি, এদিকে মাটন বসে পড়েছে। যেহেতু বলেছিলাম একটা টুইস্ট আছে এবার, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমরা তাহলে বুঝতে পারবে যে কী টুইস্ট আছে এবার আমাদের পিকনিকে। তো এই যে এখানে দেখতে পাচ্ছ প্রজ্ঞা দিয়ে প্রীতমদা মিলে মাটনটা বসিয়ে দিয়েছে। তো এই যে সুন্দরভাবে সব রেডি করছে ধীরে ধীরে। দেখতে পেলে সব হচ্ছে প্রায় হয়ে গিয়েছে। তো সব ধীরে ধীরে চলছে, মহালয়া একদম পুরো পিকনিক জমে গেছে। তো তোমাদের সঙ্গে আমি পুরোটা শেয়ার করতে থাকি, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, ওকে? আচ্ছা, পিকনিক করে ভালো লাগছে? দারুণ দারুণ। ফিডব্যাক দাও, কেমন লাগছে পিকনিক করে? খেলা হবে, একটু জোরে বলো। তোমাদের সঙ্গে আমি যেটা শেয়ার করব সেটা হচ্ছে আমাদের এবার মহালয়ার পিকনিকের সব থেকে যেটা বেশি হচ্ছে মানে এক্সাইটেড জিনিস হচ্ছে, এবার আমাদের অনেক গেমস খেলা হবে। ঠিক আছে, দুটো গেমস খেলা হবে, সেই গেমস অনুযায়ী আমাদের প্রাইজও দেওয়া হবে। তো সেটার পুরো বন্দোবস্ত করা হয়ে গেছে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে তোমাদের ভালো লাগবে। তো যেখানে মাটনটাও প্রায় অনেকটা হয়ে এসেছে, আবার কিছুটা হওয়া বাকি আছে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো তখন হচ্ছে গেম খেলার প্রস্তুতি চলছিল, দেখতেই পাচ্ছ সবাই ব্যস্ত, কি গেম খেলা হবে, কি করা হবে। তো তখন আমি ভিডিওটা করেছিলাম। তো যেখানে আন্টি একটু হাই করে দেয়। আর তোমাদের বলেছিলাম প্রাইস আছে, তো এটাই হচ্ছে গিয়ে প্রাইসগুলো দেখতে পাচ্ছ। ফার্স্ট আর সেকেন্ড প্রাইজ রাখা হয়েছে, দুটো গেম খেলা হবে, তো সেই হিসেবে প্রাইস রাখা হয়েছে। তো তারপরে এই যে শুরু হয়ে গেছে গেম খেলা। তো আমি গেম খেলিনি, আমি হচ্ছে ভিডিও করছিলাম। তো এই যেখানটা বাকিরা সবাই প্রথমে দেওয়া হচ্ছে পাস ইন দ্য বল। তো এই সবাই একসঙ্গে বসে পড়েছে। তো বহু বছর পর সবাই মিলে একসঙ্গে গেম খেলছে, ভীষণ মজা হয়েছে। আমি খেলিনি যদিও, তো দেখে বেশ ভালো মজা লাগছিল। তো যেখানটা সবাই আছে এক এক করে খেলছিল, অনেকে আউট হয়ে যাচ্ছিল, তো প্রচুর আনন্দ হয়েছে। আর এটা হচ্ছে গিয়ে লাস্ট, সবাই আউট হয়ে গেছিলো, শুধুমাত্র সৃষ্টি আর প্রজ্ঞাদি বেঁচে ছিল, দেখতে পাচ্ছ। তো তোমরা দেখতে থাকো কে জেতে। বল,
প্রথম গেমে জিতে কেমন লাগছে? ভালো, আশা করি নিজে জিতবো। ওরা একদম আমার মন দিয়ে খেলছি, সবাইকে হারাই দিচ্ছি। এটা হারাই দেখাবো, এটাতেও হারাই দেখাবো। তো ফার্স্ট গেমে দেখতে পেলে কে জিতেছে, কে ফার্স্ট সেকেন্ড হয়েছে। তো সৃষ্টি হয়েছিল ফার্স্ট আর সেকেন্ড হয়েছিল প্রজ্ঞাদি। তো এবার চলছে সেকেন্ড গেম, তো এটা হচ্ছে ইন অ্যান্ড আউট। তো দেখা যাক এই গেমে কে ফার্স্ট হয় কে সেকেন্ড হয়। তো দেখতে পাচ্ছ, তো আমি এই গেমটা আমিও খেলিনি, একটুখানি খেলেছিলাম। তো আমি এখানে মাইক ধরে ইন অ্যান্ড আউট বলছিলাম। তো পরে চলে গিয়েছিলাম একদম মানে পুরো যে মাঝখানটা সবার সামনে ভিডিও করার জন্য, দেখতে পাচ্ছ। তো এই যে সেকেন্ড গেমে জিতেছে ফার্স্ট হয়েছে তমালিদি। তো যেখানটা গিফট দিচ্ছে দেখতে পাচ্ছ। তো এই যে এখানটা গিফট তুলে দিচ্ছে সৃষ্টির দাদি তমালিদির হাতে। তো এই যে সেকেন্ড গিফটটা তুলে দিল কুট্টুসের হাতে আমার মা। তো ও সেকেন্ড হয়েছিল। তো এই যে ও বেশ খুশি, ও তো সব থেকে ছোটো, তো প্রচুর খুশি হয়েছিল ও গিফটটা পেয়ে। তো এই যে আমাদের গেম পর্ব এখানেই শেষ হলো। তো এখানেই শেষ, আমরা পেয়ে গেছি আমাদের 4 জন উইনারকে, দেখতে পাচ্ছ সৃষ্টি, তমালিদি, কুট্টুস আর প্রজ্ঞাদি। তো এই যে এরা 4 জনই গেমে জিতেছে, গিফট পেয়েছে, সেই খুশি সবাই। পিকনিক করে কেমন লাগছে? আমার দারুণ লাগে। আচ্ছা, তো এই যে গেমে জিতলা কেমন লাগলো? ও বাবা, যা ফিলিং ভিতর থেকে, কি যে বলবো, মানে আমি জীবনে কোনোদিন জিততে পারি না। এমনি খুব আনন্দ করতে পারছো? একদম একদম, আমার হাসিটা দেখে তো তোমার মনে হচ্ছে, তাই তো? একদমই তাই। তো চলো এনজয় করতে থাকো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। পর যে জিতলো এই গেমটাতে লোডি লন্ডনে, তুমি কি মনে করছো এই বিষয়ে? মানে ও এত ট্যালেন্টেড, আমি যে কি বলবো, মানে মুখে আমার শব্দ আসছে না ও ট্যালেন্টেড ডিসক্রাইব করার জন্য। আচ্ছা, আর এই যে শুনো দাদা, তোমার বউ যে গেমে জিতলো, তোমার এই বিষয়ে কি বক্তব্য? তোমাদের পিকনিকে কেমন লাগছে? আনন্দ করতে পারছো? একদম মন খুলে? কুট্টুস ও এখন ফিডব্যাক দিবে। বল, পিকনিকে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে। আনন্দ করছো? গেম খেলে কেমন লাগলো? খুব ভালো লাগলো। গেমে জিতলে কেমন লাগলো? গেমে জিতলাম, আমার জন্য আমি জিতে নাই, ওরা ইচ্ছা করে আমাকে। আচ্ছা, একদম পুরো মজা করতে পারছো? তো পুরো ভিডিওটা দেখতে থাকো, বলে দাও টাটা। আমার পিকনিক এসে কেমন লাগছে? ভালো, খুব আনন্দ করছি। তো এতদিন পর গেম খেলে কেমন লাগলো? খুব ভালো, ছোট বাচ্চা হয়ে গেলাম। আর গেমে তো জিততে পারলে না, কোনো খারাপ লাগলো? না, মনটা খারাপ। হ্যাঁ, মনটা খারাপ লাগছে। ঠিক আছে, নেক্সট বার ট্রাই করবে, ঠিক আছে? তো তোমার পিকনিক এসে কেমন লাগছে? ভালো লাগছে, আনন্দ লাগছে। সবাই গেম খেললো, তুমি তো খেললে না। খেলাধুলা দেখে আরো বেশি আনন্দ পেয়েছি। নিজের ছোটবেলার কথা মনে পড়ছে? স্কুলেরও কথা মনে পড়ছে। সব মনে পড়ছে। তুমি খেলতে পারতে, খেললে না কেন? না, এখন বাচ্চা কাচ্চারা খেয়েছে, এটাতেই আনন্দ। আচ্ছা, যে আমার মা এখানে রান্না করছে। মা, তোমার ফিডব্যাক নিব, বলো। এদিকে তাকাও। পিকনিক করে কেমন লাগছে? ভালো, গেম খেললে কেমন লাগলো? ভালো মজা হলো। গেমে জিততে পারলে না, কেমন লাগলো? খারাপ লাগলো, জিততে পারি না এখন। তো এখন রান্না করছো, কি রান্না করছো? এখন মাংস আর মাছ। আচ্ছা, মাংস আর মাছ রান্না হচ্ছে। ঠিক আছে, রান্না করো, আমি যাই। চলো, বাই। তোমার পিকনিকে এখানে এসে কেমন লাগছে? ভালো লাগছে? সবাই গেম খেলো, কেমন লাগলো? আর আসার সঙ্গে সঙ্গে যে রান্না করতে বসে গেলে কেন? রান্না করতে ভালো লাগে? তো বাড়িতে রান্না করো? একদম ভালো লাগে রান্না করতে। এখন কি রান্না করছো? ভাত ভাত রান্না করছো? মাংস হলো। আচ্ছা, কি নাম হচ্ছে? এই যে। কষা মাংস। আচ্ছা, তোমরা দেখতে পেলে সবার কাছ থেকে আমি ফিডব্যাক নিলাম, সবার কেমন লাগলো, ভালো লাগলো না খারাপ লাগলো সবটাই দেখালাম। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকতো, আর তোমরা দেখলে যে আমরা কতটা মজা করছি, এনজয় করছি। তো তোমাদের মহলাটা কেমন কাটলো সেটা আমাকে কমেন্ট বক্সে জানাও, ঠিক আছে? তো আমরা তো সবাই ওখানে মজা করছিলাম। তো এখানটায় এসে দেখি রান্নার এখানে যখন পাঁপড় ভাজা চলছে, দেখতে পাচ্ছি পাঁপড় ভাজা চলছে। তো এরপর শুরু হবে নাচ, তো তোমরা দেখতে থাকো। তো এই যে শুরু হয়ে গেছে নাচানাচি, দেখতে পাচ্ছ। তো আর পিকনিকে তো নাচানাচি না হলে কি আর পিকনিক জমে? তো এইখানটায় পুরো নাচ ছিল সবাই মিলে, তো একদম পুরো পিকনিক জমে গেছিলো। নাচ না হলে পিকনিক হয় না। তো যেখানটা সবাই মিলে নাচছে আর আমি ভিডিও বানাচ্ছিলাম। আরে
তো ওদিকে সব নাচানাচি চলছে, আর এদিকে দেখতে পাচ্ছ পাঁপড় ভাজার পরে বেগুন ভাজা বসে গেছে। তো যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো, তো রান্নাবান্না পুরো জমিয়ে চলছিল। তো এই যেখানে বেগুন ভাজছে, আর এই যে এখানটায় মাছের মাথা দিয়ে ডালও বসে গেছে দেখতে পাচ্ছ। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে এই গোলাপ জামুন। শেষ পাতে একটু মিষ্টি না হলে কি আর হয়। তো এই যে সুন্দর গরম গরম নরম নরম পুরো গোলাপ জামুন এখানে রেডি। তো এই বছরের মতো মহালয়ার পিকনিকের শেষ পর্যায়ে আমরা চলেই এসেছি। তো অনেক নাচানাচি খেলাধুলার পর ফাইনালি হচ্ছে বসে পড়েছে ফার্স্ট ব্যাচ খেতে। তো এই যে দেখতে পাচ্ছ। তো তারপর হচ্ছে ফার্স্ট ব্যাচ খেয়ে ওঠার পরে যে আমরা সবাই মিলে একসঙ্গে বসে পড়েছিলাম খেতে। লাস্ট ব্যাচ খাওয়া দাওয়ার আঙ্কেলের কাছ থেকে ফিডব্যাক নেওয়া হয়নি, ফিডব্যাক দাও, বলো কেমন মজা করলে, গেম খেলে এত বছর পর কেমন লাগলো? প্রাইজ পাবড়ে ভালো লাগলো না? তোমার মেয়ে পেয়েছে প্রাইজ, ও পেয়েছে। পিকনিক করে কেমন মজা লাগছে? খাওয়া দাওয়া দেখে কেমন মনে হচ্ছে? টেস্টি হবে? খুব সুন্দর। তো তোমাদের সঙ্গে শেয়ার করি মহালয়ার পিকনিকের মেনুতে কি কি ছিল। তো তোমরা তো মোটামুটি ভিডিওটা দেখে গেস করতে পেরেছো কী কী থাকতে পারে। তো প্রথমে পাতে পড়ে গেছে গরম গরম ভাত, তারপর মাছের মাথা দিয়ে মুগ ডাল। দেখতে পাচ্ছ কতটা টেস্টি হয়েছিল দেখতে। আর শুধুমাত্র দেখতে টেস্টি হয়নি, খেতেও ভীষণ টেস্টি হয়েছিল। তো খুব মজা করে খেয়েছি, ভীষণ ভালো লেগেছে খেতে। তো প্রথমে একটু সুন্দর করে মাছের মাথা দিয়ে সুন্দর করে মুগ ডাল দেখিয়ে নিয়েছিলাম। তো তারপর দিয়েছিল পাঁপড় ভাজা আর হচ্ছে বেগুন ভাজা। তারপর ছিল যে মাটনের তরকারি। তোমরা জাস্ট একবার মাটনটা দেখো, এত টেস্টি হয়েছিল খেতে, ভীষণ টেস্টি হয়েছিল, খুব নরম ছিল। প্রত্যেকটা রান্না ভীষণ টেস্টি হয়েছিল। তো সুন্দর করে ভাত মেখে খেয়ে নিয়েছিলাম মাটন দিয়ে। তো এই যেখানে খাওয়া দাওয়া চলছে আমাদের লাস্ট ব্যাচে, সবাই মিলে আমরা একসঙ্গে খেতে বসে পড়েছিলাম। একদম পিকনিকের মহালয়ার শেষ পর্যায়ে একদম লাস্ট ফিনিশিংয়ে পৌঁছে গেছি। তো তারপরে যে গোলাপ জামুন, যেটার অপেক্ষায় আমি বসেছিলাম। তো এই যে গোলাপ জামুন আমার ফেভারিট মিষ্টি। তোমাদের কোনটা ভালো লাগে, রসগোল্লা না গোলাপ জামুন? অবশ্যই জানিও কমেন্টে। ফাইনালি আমাদের পিকনিক শেষ হলো এখানেই। তো ভীষণ মজা করেছি, প্রচুর আনন্দ করেছি, নাচ করেছি, খেলেছি। তারপর খাওয়া দাওয়া তো তোমরা দেখলেই, পুরোটা ভীষণ টেস্টি হয়েছিল প্রত্যেকটা রান্না। তো আশা করি তোমরা এই পর্যন্ত ভিডিওটা দেখেছো। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো আমাকে ফলো করতে ভুলো না। দেখা হচ্ছে আমার চ্যানেলের নতুন একটা ব্লগে। আজকের জন্য এটুকুই, বাই বাই।